আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সরিষার পোস্ত বাটা দিয়ে বড় কাতলা মাছ ভুনা। তো এর জন্য লাগবে আমাদের সরিষা আর পোস্ত। তো এখানে আমি 1 টেবিল চামচ সরিষা আর 1 টেবিল চামচ পোস্তর দানা আর কয়েকটি কাঁচামরিচ ব্লেন্ড করে নেব। এদিকে আমি কয়েক টুকরা মাছ লবণ আর হলুদ মাখিয়ে একটু ভেজে নিব। তো প্রথমেই আমি একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিব। আমি এই রান্নাটা পুরাটাই সরিষার তেলে করব। তো এই তেলের মধ্যে আমি একে একে সবগুলো মাছ ভেজে তুলে নিব। তো মাছগুলো ভাজা হলে এবার ওই একই তেলে আমি সামান্য একটু আস্ত জিরা ফোড়ন দিব। জিরাটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ ফালি আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি ব্রাউন করে ভেজে নিব। তো এটা ভাজা হলে এর মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর স্বাদ মতো মরিচ, 1 চা চামচ জিরা বাটা আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে একটু ভেজে নিব। এটা যখন ভাজা হবে তখন তার মধ্যে আমি ব্লেন্ড করে রাখা পোস্ত বাটা আর সরিষা বাটা দিয়ে একটু ভেজে নিব। খুবই অল্প সময়। এটা ভাজা হলে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তো মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন তার মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানিতে যখন বলক আসবে, পানিটা যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে আমি আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলা দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 7-8 মিনিট। তো 7-8 মিনিট পরে আমার রান্নাটা পুরোটাই হয়ে গেছে। আমি চুলা অফ করে দিয়েছি। চুলা অফ করে আমি খুবই সামান্য একটু কাঁচা সরিষার তেল উপর দিয়ে ছড়িয়ে দিব। সরিষার তেলের সেন্টের তরকারিটা ভরে যাবে। এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। এটা আপনি যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন, খেতে দারুণ হয়। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।